গ্রেপ্তার ধর্ষক সঞ্জয় রায়, তার সঙ্গে গ্রেপ্তার ডাক্তার সঞ্জীব ঘোষ। একই জেলে গ্রেপ্তার তালা থানার ওসি অভিজিৎ মন্ডল। ভাবতে পারেন আপনি আক্রান্ত হলে, আপনি অত্যাচারিত হলে কোথায় যাবেন? আপনি যাবেন থানাতে, আর থানার ওসিও জেলে, আরজি করের তৎকালীন মালিক সঞ্জীব ঘোষও জেলে, আর ধর্ষকও জেলে। এ কোথাও পাবেন না ভূভারতে, পৃথিবীতেও কোথাও নেই। আপনি অবাক হয়ে যাবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলছে সিবিআই রিপোর্ট পড়ার পরে আমরা ডিস্টার্ব। তার মানে ওই রিপোর্টে কি আছে? একদিন না একদিন তো রিপোর্ট সামনে আসবে। বিএনএসএ তো তাই বিধান রেখেছেন মোদীজি, রিপোর্ট যেদিন সামনে আসবে সেদিন মমতা ব্যানার্জি চেয়ারে থাকতে পারবে না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি আপনাদের বলি, একটা ঘরে অত্যাচার করেছে, অন্য ঘরে নিয়ে গিয়ে দেহ রেখেছে। পোস্টমর্টমের পরে যে জামা কাপড় তার সঙ্গে দেওয়া হয়েছে সেটাও বদলে দেওয়া হয়েছে, ভিসেরা বদলেছে, রক্তের স্যাম্পল বদলেছে, সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আপনারা আছেন? কে এই মুখ্যমন্ত্রী? তিনি তার মুখোশ আমি বিধানসভায় খুলেছিলাম যেদিন বিধানসভায় বিল এসেছিল। পাশ দিতে অত ছোট্ট ঘটনা, হাসখালি মেয়েটার সঙ্গে তো প্রেমের সম্পর্ক ছিল। কালিয়াগঞ্জ ওই মেয়েটা তো অন্তঃসত্ত্বা ছিল। এই ভাষাগুলো পশ্চিমবাংলার নারী শক্তি, মা, দিদি, বোন, এই মুখ্যমন্ত্রী আর তার দল তৃণমূল চুরি, মদ, ধর্ষণ, ডিয়ার লটারি ছাড়া আর কিছু জানে না। ক্ষমা করবেন, ঘাটাগুলো আজকে নিয়ে এসেছিলেন মিছিলে, বুঝিয়ে রাখুন। 26-এ হারাবো, আরে বলে বলে হারাবো, বলে বলে হারাবো। 21-এ হারিয়েছি নন্দীগ্রামে, তখন মাত্র কয়েক মাস সময় পেয়েছিলাম আমি বিজেপি। 5 বছর সময় পাচ্ছি, 4 বছর হয়ে গেছে, আরো 1 বছর আপনাদের নিয়েই হারাবো। এসেছিলেন উনি, কাঁথি শহরে হাঁটলেন, ভাইপো এলেন, তিনিও সভা করলেন, পিসি এলেন, তিনিও সভা করলেন হলদিয়াতে। অনেক সভা। কি বলল? অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর চাই, আর আপনারা পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর করেন।